ওই দোস্ত তুই এখন থাইলি? দোস্ত মার্কেটে গেছিলাম, আমরা দুইজনে দুইটা জ্যাকেট কিনছি। জ্যাকেট কিনছা? সুন্দর আছে তো। কয় টাকা নিছে রে? দোস্ত মেলা দামাদামি করে 3,000 টাকা দিয়ে আনছি। 5,000 টাকা দাম কইছিল, পরে 3,000 টাকা দিয়ে নিয়ে আইছি। আমি গত বছর এটা কিনছিলাম, ওটা তো পুরানো হয়ে গেছে। আমি এটা কিনুম, যে আব্বার কাছে যাই, যে টাকা চাই, যে কিনে নিয়ে আসি। আব্বা, কিরে বাজান? আমার 3,000 টাকা লাগবে। কেরে বাজান, 3,000 টাকা দিয়ে কি করবি? আমার বন্ধুরা সবাই শীতের পোশাক কিনছে, ওই 3,000 টাকা দিয়ে আমিও শীতের পোশাক কিনি। বাজান, গত বছরই তো তোমার এটা 3,3200 টাকা দিয়ে শীতের জ্যাকেট কিনাম। এবছর ওইটা দিয়ে চালাও। কি কও আব্বা, আমার বন্ধুরা সবাই নতুন জ্যাকেট কিনছে, আমি ওই পুরাতন জ্যাকেট নিয়ে ওদের সামনে যাইতে পারবো? আমার একটা মান সম্মান আছে না? বাবা রে, বিলাসিতা সবার জন্য না। বিলাসিতা যারা করবে, যারা উপযুক্ত, তারাই বিলাসিতা করবে, আমাদের জন্য না। আমরা হলো মধ্যবিত্ত পরিবার। মধ্যবিত্ত পরিবার এটা হিসাবের মধ্যে চলে। হিসাবে ভুল করলে বাবা আমরা নিবৃত্ত হয়ে যাব। কারণ ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করে, হিসাব না করে চললে ভবিষ্যতে তুমিও বিলাসিতা করতে পারবে না। তুমি যদি নিজেই বিলাসিতা করতে চাও, তাহলে ভবিষ্যতে তোমার ছেলে পেলে আরো নিম্নবিত্ত হয়ে যাবে। এই যে আমাকে দেখো, তোমার তাও গত বছর শীতের পোশাক কিনে দিছি, এবার আবার চাচ্ছ। বাবা রে, আমি একটা জ্যাকেট 4-5 বছর ধরে পরতেছি। কি জন্য পরতেছি? আমি চাই আমি গরিব থাকতে পারি, আমার সন্তানরা তাও একটু ভালো থাকুক। দেখ বাজান, 3,000 টাকা দে জ্যাকেটটা না কিনে, ওই 3,000 টাকার ভিতরে আর 2,000 টাকা ভইরে যদি একটা ছাগল কিনোস, ওই ছাগল পাইলে বড় হইতে হইতে একটা গরু কিনা যাবে। গরু কিনতে কিনতে যে টাকা হবে, আমাকে তো হায়াত মৃত্যুর কথা কোয়া যায় না, অসুখ বিসুখের কথা বলা যায় না। আমি যদি আর অসুখেও পড়ি, টাকা যে সঙ্গে হয়ে যাবো, ওই টাকা দেয় আমরা চিকিৎসা নিতে পারবো, এটা একটা ব্যবস্থা করতে পারবো। আর এখনই যদি এরকম বিলাসিতা করি, তাহলে তো আমরা আস্তে আস্তে আরো পিছিয়ে যাবো। বিলাসিতা তো যার আছে সে বিলাসিতা করতে পারো। বাবা রে, আমাকে এখন তো নাই। আমাকে একটু হিসাব করে চলে টাকা যে সঙ্গে হইব, সেই সঙ্গে আমরা সব বিলাসিতাই করতে পারবো। আব্বা, আমি বিষয়টা বুঝছি, আসলে টাকা পয়সা কামান অনেক কঠিন, ঠিক আছে? এই জন্য আমি গত বছরটাই করুম, আমার নতুন জ্যাকেট লাগবে না আব্বা। হবা জান, তোমার তো জ্ঞান আছে, তাহলে তুমি হিসাব করে একটু চলো। ভবিষ্যতে আমার তো আর কিছু হবো না, তোমারই ভবিষ্যৎ অনেক ভালো হবে। তুমি ভবিষ্যতে তোর বউ পোলাপান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবা।